যাত্রাবাড়ী শেখ রাসেল পার্কের পূর্ব দক্ষিণ কর্নারে অবস্থিত ভবনের নিচতলায় পাবলিক টয়লেট ও দ্বিতীয় তলায় ক্যাফেটেরিয়া দেওয়ার শর্তে ইজারা দেওয়া হয় চলতি বছর ১৬ মার্চ ২০২৩। কিন্তু ডিসিসির এই শর্ত উপেক্ষা করে ক্যাফেটেরিয়া তো দূরের কথা, উল্টো দোকানপাট ও বিভিন্ন রাইডার বানিয়ে দেদারছে চালাচ্ছে ব্যবসা। যাত্রাবাড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল পার্কের দিকে তাকালে মনে হয় না এটা কোনো বিনোদন কেন্দ্র। চারদিকে দোকানপাট, হোটেল বসিয়ে চলছে চাঁদাবাজি। এটা পার্কের কোনো নকশা নমুনা এখানে নাই। পার্ক নামে একটা ব্যবসা কেন্দ্র। এটা যে আমরা গরিব মানুষ, আজ উঠাই দিলে কালকে যাইতে হইব। একটা টিকিট সিস্টেম করে এখানে গেট সিস্টেম করা হবে। আউটলুকগুলো যদি ভিতরে না আসে, মানুষের চাহিদা অনেক বেশি থাকে এখানে, তখন হাঁটাচলা করতে কষ্ট হয়। ময়লা আবর্জনার দুর্গন্ধে পার্কের পরিবেশ নষ্ট হয়ে গেছে। অপরিচ্ছন্নতার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে চারদিকে, তাই ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখানে অগোছালো বিভিন্ন জায়গায়, তারপর হচ্ছে যে ডাস্টবিনের বিভিন্ন ময়লা ফেলানো। তারপরে পার্কের ভিতরে যে উশৃঙ্খলভাবে যে ময়লা আবর্জনা ত্যাগ করে পুরস্কার মহিলা, রাত্রে হলে তো আরো বিশৃঙ্খল অবস্থা। এখন যে মনে করেন আমি যেমন যে বাল বাচ্চা ফ্যামিলি আমু, এই সিস্টেম আর এই পার্কে নেই। বারবার অভিযোগ করলেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্টরা। একই কথা বললেন স্থানীয় জনপ্রতিনিধি। পার্কের অবস্থা চরম খারাপ। এই অবস্থার সৃষ্টির জন্য যারা দায়ী তাদেরকে যাতে যথাযথ আইনের আওতায় এনে তাদেরকে সঠিকভাবে বিচার করা হয়, এটা আমার দাবি থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি এবং যথাযথ কর্তৃপক্ষকে আমি অবগত করেছি, তাদেরকে আমি লিখিত দিয়ে জানিয়েছি। এ ব্যাপারে ইজারাদারের বারবার ফোন করেও পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তরা। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি। আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে। সঙ্গে থাকবো আমি এস এম খোরশেদ আলম।